দেশে একদা জুলাই এসেছিল। সন্তান হত্যার বিরুদ্ধে জাগল দেশের মানুষ। তুমুল প্রতাপশালী এক রাজনৈতিক সাম্রাজ্য ভেঙে পড়ল তাসের ঘরের মতো। জুলাই চলে গেল। এরপর জুলাইকে ব্যবহার শুরু করলো একদল প্রতারক, তঞ্চকতা যাদের শিরায় শিরায় প্রবাহমান। এর ফলাফল মামলা বাণিজ্য। শেখ হাসিনা জুলাইয়ের খলনায়ক, তার বিরুদ্ধে অভিযোগ পাইকারি হত্যাযজ্ঞের। কিন্তু খোদ শেখ হাসিনাকেই একাধিক মামলায় ক্লিন চিট দিয়েছে পুলিশ। কোথাও বাদীকেই খুঁজে পাওয়া যায়নি, কোথাও বা হার্ট অ্যাটাকের শিকারকে বানানো হয়েছে জুলাইয়ের শহীদ। সাম্প্রতিক সময়ে জানা গেছে, জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে গুলিতে নিজের স্ত্রী নিহত হওয়ার দাবি করে শেখ হাসিনা সহ ৮৪ জনকে আসামি করে মামলা করেছিলেন মোহাম্মদ সুমন নামের এক ব্যক্তি। যদিও তদন্তে নেমে পুলিশ বলেছে সেরকম হত্যার কোনো ঘটনাই ঘটেনি, আর ফাতেমা নামের সেই নারীর সঙ্গে বাদীর কোনো সম্পর্কও নেই। কেউ কাউকে চেনেন না। জানা যাচ্ছে, জুলাইয়ের অধিকাংশ মামলার প্রকৃতি আসলে এমন: প্রতিহিংসা চিরতার্থ করতে অথবা ব্ল্যাকমেইল করে সুবিধা আদায় করতেই এ ধরনের মামলার জন্ম। জুলাইয়ে সাকিব আল হাসান অবস্থান করছিলেন কানাডা ও যুক্তরাষ্ট্রে। তার বিরুদ্ধেও হয়েছে জুলাইয়ের হত্যা মামলা। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, সেই মামলার বাদী তার কাছে ১ কোটি টাকা দাবি করেছেন, বিনিময়ে মামলা তুলে নেবেন। সেই বাদী এটাও জানেন না যে চাইলেই মামলা তোলা সম্ভব নয়, সে সিদ্ধান্ত নেবে পুলিশ। দেশের তৃণমূলে কান পাতলেই এরকম গল্পের সংখ্যা প্রচুর। আওয়ামী লীগের তৃণমূলের অনেক নেতা শুধু মামলা থেকে বাঁচতে এ ধরনের ব্লাড মানি দিয়েছেন। এসব মামলার কিছু অত্যন্ত অন্তঃসারশূন্য। শাহরিয়ার কবির এই বয়সে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে কোনো এক অচেনা গৃহকর্মীকে গুলি করেছেন, এটা বিশ্বাস করার যৌক্তিক কারণ নেই। সাকিব আল হাসান উত্তর আমেরিকা থেকে দেশে এসে মাগুরার কাউকে গুলি করেছেন, সেটিও নিশ্চয়ই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এ ধরনের মামলা শুধু হয়েছে তাই নয়, এসবে আটকের সংখ্যাও প্রচুর। এখন প্রশ্ন হলো, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলাই এসেছিল বলে দাবি করা হয়, সেখানে বেইনসাফির যে রাজত্ব তা ঠেকানোর কথা কেউ ভাবছে কি?